ভগবত প্রাপ্তির জন্য। প্রথম হলো জ্ঞান মার্গ। এই জ্ঞান মার্গে কি করা হয়? মানুষে নানা রকমের চতুর্বেদ পড়ে, শাস্ত্র পড়ে পড়ে, শ্রুতি স্মৃতি পড়ে পড়ে, এগুলো অর্জন করে করে আসল জ্ঞানটা যখন উপলব্ধ হয়ে যায়, এগুলো অধ্যয়ন করতে করতে তখন কি হয়? তখন ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি। তো ভগবান, কিন্তু একটা জিনিস বলি, যে ভগবানকে জেনে নেয়, যেই ভগবানকে জেনে নেয় ও ভগবানের সমান হয়ে যায়। তো দেখেন, जो जानहि सोई देहु जनाई, जानत तुमहि तुमहि होई। ভগবানকে সবাই জানতে পারে না, ভগবানকে তারাই জানতে পারে যাকে ভগবান জানাতে চান। এটা মনে রাখবেন। जो जानहि सोई देहु जनाई, ভগবান যদি চান, তুমি না চিনালে আমি কেমনে চিনব? ভগবান যখন চিনাতে চান তখনই আপনি ভগবানকে জানতে পারবেন। তো একটা জিনিস মনে রাখবেন, আর যে ভগবানকে জেনে নেয় ও ভগবানের সমান হয়ে যায়। তো এই জ্ঞান, আচ্ছা জ্ঞান কি? এখন জ্ঞান সব মানে এখন আমরা মনে করি যে জ্ঞান জ্ঞান কোনো কিছু ডিগ্রি নিয়ে নিলে, শাস্ত্রী নিয়ে নিলে, আচার্য নিয়ে নিলে এগুলো জ্ঞান নয়, সে পুরুষ জ্ঞানী নয়। আসল জ্ঞান কি? আসল জ্ঞান যখন পরমাত্মা ব্রহ্ম জ্ঞান যখন এসে যাবে, ওটাকে জ্ঞানী বলা হয়। বাল্মীকি ভাই ব্রহ্ম সমানা, বাল্মীকির কাছে এই জ্ঞানটা পেয়েছিল, তিনি ব্রহ্ম সমান হয়ে গিয়েছিলেন। তো জ্ঞান হলো ব্রহ্ম জ্ঞান। এই অল্প কিছু একটু নিয়ে অভিমান করা, এগুলো জ্ঞান নয়। সেই মানুষকে জ্ঞানীও করা যাবে না। তো প্রথম মার্গ হলো জ্ঞান, কিন্তু এই জ্ঞান মার্গের মধ্যে এতে অনেক কষ্ট। এই জ্ঞান মার্গটা কিন্তু অনেক অনেক পরিশ্রম চায়। তো এই জ্ঞান মার্গটা হলো না। এখন দ্বিতীয় কি মার্গ আছে? দ্বিতীয় মার্গ হলো কর্মকাণ্ড। আপনারা যে প্রতি বছর যজ্ঞ দর্শন করেন, গীতা যজ্ঞ, ওখানে অনেক কিছু ভিডিও হয়। আচমন করা হয়, আসন শুদ্ধি, ঘট বসানো, বাহিব্যান্তর সূচি, অনেক কিছু, আহুতি দেওয়া, এই সোহা সোহা করা, এগুলো কি? এগুলো হলো কর্মকাণ্ডের ভিতরে আছে। এই যে পূজা করা, সকালে উঠে স্নান টান করে মালা জপ করা, পূজা করা, এগুলো আসে কর্মকাণ্ড, এগুলোকে বলে কর্মকাণ্ড। এই যে আপনারা, কিন্তু এখানে একটা জিনিস আপনার করতে হবে, বুদ্ধিটা শুদ্ধ রাখতে হবে। এখানে কি করা হয়? ওই খাওয়াটা খাইতে নেই, যে খাওয়াটা আপনার খাবার যোগ্য নয়, যে যেটা খাইতে নেই, আর যেটা দৃশ্য খারাপ দৃশ্য দেখতে নেই, যেটা দৃশ্য দেখার লায়ক নয়। তো এই কর্মকাণ্ড যে নিজের জীবনে সত্যি সত্যি ভালো করে ইমানদার রূপে নিয়ে নেয়, ও নিশ্চয়ই একদিন ভগবানকে পেয়ে যায়। কিন্তু কলিযুগে একটা কথা বলি, এই কলিযুগের মধ্যে জ্ঞান মার্গ তো অসম্ভব। কেন? মানুষ একটু জ্ঞান পেলে অনেক অভিমান এসে যায়। তো কলিযুগের মধ্যে এটা না, এটা সম্ভব নয়। আর যদি কর্মকাণ্ডের কথা বলি, কর্মকাণ্ডেরও সম্ভব নয়। কেন? মানুষে কি, তারা এখন আহার তো ঠিক নাই, গ্যাসের মধ্যে রুটি সেকে সেকে খাচ্ছে, একদিকে বিড়ি খাচ্ছে, একদিকে 2 ঘন্টা পরে পরে আবার চা লাগে, এরপরে তম্বাকু, সিগারেট, এগুলো খেয়ে কি আমাদের কর্মকাণ্ড ভালো থাকবে? একদম থাকবে না। তো ঠিক ওই জন্য কর্মকাণ্ড কলিযুগে সম্ভব নয়। এখন তৃতীয় অন্তিম মার্গ, সব থেকে সরল, সেই মার্গটা হলো ভক্তি কাণ্ড, যাকে ভক্তি কাণ্ড বলা হয় বা উপাসনা কাণ্ড বলা হয়। তো এই কলিযুগের মধ্যে সব থেকে সরল, কলিযুগের মধ্যে কিন্তু সব থেকে সরল ভক্তি। আচ্ছা, এই ভক্তির মধ্যে কি করতে হয় মহারাজ? যদি ভক্তির মধ্যে কিচ্ছু করতে হয় না, তুমি যেরকম আছো, যেখানেই আছো, ভগবানকে সবকিছু সমর্পিত করে দে, প্রভু আমি তোমার আর তুমি আমার, এটাকে ভক্তি বলা হয়। ভগবানের ভক্তির মধ্যে কি কি করতে হয়? খালি ভগবানের নাম করো। তুমি যেরকম আছো, যেখানে আছো, ভগবানের নাম করো, ভগবানের ভজনা করো, নামের ভজনা করো। তুমি স্নান করো বা স্নান করো না, তোমার কাপড়গুলো ভালো আছে, পরিষ্কার আছে, অপরিষ্কার, যেটাই হোক, যেখানে আছো, শুদ্ধ অশুদ্ধ অবস্থায় ভগবানের নাম নেও, এটা হলো ভক্তি মার্গ। তো আমাদের ভক্তি মার্গটা সব থেকে সরল। দেখেন, উপাসনা অর্থ কি? আমরা বলি উপাসনা উপাসনা উপাসনা, এই উপাসনা অর্থ কি? উপসমীপ আসনং উপাসনম, শাস্ত্রের মধ্যে বলা গেছে। উপাসন অর্থ যে আমাদের প্রেমাস্মদ পরমাত্মা, আমাদের প্রেমীর কাছে যখন আমরা কাছে যাই, যেটা আমাকে কাছে নিয়ে যায় আমাদের প্রেমীর কাছে, ওটাকে উপাসনা বলে। হয়তো আমাদের আসল প্রেমিকে, আসল প্রেমী হলো ঈশ্বর। তো যে ঈশ্বরের কাছে যেটা আমাকে নিয়ে যায়, আমাদেরকে নিয়ে যায়, ওটাকে উপাসনা বলা হয়। তো
আমি ভালো একটা উদাহরণ আছে, যেমন দেখেন রামায়ণের কালে বান্দর ভালু এগুলো তো কোনোদিন তারা কি কোনো কোনো শাস্ত্র পড়েনি, তারা কোনো মালাও জপেনি না, তারা কিছু কর্মকাণ্ড করেছে, তো তারা ভগবানের সঙ্গ কেমনে পেয়েছে? না তারা কিছু ভালো জ্ঞান ছিল, কিন্তু কেন তারা ভগবানের সঙ্গ পেয়েছে জানেন? তারা এর জন্য ভগবানের সঙ্গ পেয়েছেন, তারা আর কিছু কাজই ছিল না ভগবানের কাজ ছাড়া। তো ঠিক ওইরকম যে মানুষটা ভক্ত হয়ে যায়, সে নিজের কাজ কোনোদিন করে না, সে সবসময় ঠাকুরের কাজই করে। তো ভগবানের কাজ ছাড়া আর কিছু কাজ করেই না এক ভক্ত। আসল ভক্ত যাকে বলা হয়, এখন তো পাখণ্ড ভক্তি, নকলি ভক্তি অনেক বাড়ি গেছে। যেরকম গোপী, কৃষ্ণর কাছে যে গোপীগুলো ছিল, তারা মেহেন্দি লাগাইতো কৃষ্ণর নামে, রান্না করতো কৃষ্ণর নামে, শৃঙ্গার করতো কৃষ্ণর নামে, গোবিন্দের নামে। এটা হলো আসল ভক্তি। তো ভক্তের সবথেকে বড় পরিণাম কি? ভক্তের সবথেকে বড় পরিণাম হলো ওর কোনোদিন এরকম কাজ করবে না যে ভগবানের কাছের দিকে দূরে হবে। ও পরিষ্কার কিছু করলেও ভগবানের জন্য করে। আর এই মানে ভগবানের জন্য পরিষ্কার মানে মন্দিরে পরিষ্কার করা নয়, যেমন গড় ঝাড়ু দেওয়া, এগুলো সবই ভগবানকে সমর্পিত করা, এটা ভগবানের কাজ হয়ে যায়। তো রান্না করা সব কিছু ভগবানকে সমর্পিত করে দেয়। তারা কোনোদিন ভগবান থেকে দূরে যাইতেই পারে না। তারা কি বলে? তারা বলে, তুমি হে প্রভু, তুমি আমাকে কেরকম রেখেছো? তুমি আমাকে মেহেলে রেখেছো না ঝোপড়িতে রেখেছো? না, তুমি যেরকম রেখেছো আমি স্বীকার্য, তুমি আমাকে যেরকম রাখো আমি খুশি, আমি প্রসন্ন। যেরকম সুদামাকে আপনারা জানেন সবাই, কত গরিব ব্রাহ্মণ ছিল, আর ওর মিত্র ভগবান স্বয়ং কৃষ্ণ ছিল। আর কেবটকে আপনারা চিনেন তো, কেবট কোলভিলের মধ্যে ভগবান রামের কে যে গঙ্গার পার নিয়ে গিয়েছিল, তারা যদি চাইতো তারা বলতে পারতো, হে কৃষ্ণ, হে মাধব, তুমি বিশ্বকর্মাকে বলে আমাকে একটা 5 তলা বিল্ডিং তুলে দাও। তারা পারলে বলতে পারতো, কেন বলিনি? কেন? তারা আসল ভক্ত হইতে পারে না। ভক্তের মধ্যে কোনো ইচ্ছাই থাকে না। আর ভগবানকে কিছু, আমাদের যদি কিছু লাগে, ভগবানকে বলতে হয় না, ভগবান স্বয়ং আমাদের জানেন কি আমাদের জন্য কি ভালো নয়, ভগবান নিজে জানেন, তো চাইতে হয় না। তো আসল সমস্যা কি এখন? আসল সমস্যা হলো ভগবান যেমনে রাখেন তেমনে থাকতে হয়, কিন্তু আসল সমস্যা এখন কি? আমাদের সবার কাছে এটা আছে, ভগবান যেমনে চান তেমনে না থেকে আমরা যেরকম চাই এরকম ভগবানকে রাখি। এটা মনে রাখবেন, ভালো করে শুনেন। আমরা যেমনে চাই ভগবানকে এরকম রাখি, কিন্তু এটা মর্যাদা নয়, শাস্ত্র মর্যাদা আছে, এগুলো চলে না। তো একদিকে দেখলে যে আশেপাশে দেখলো যে আমাদের পড়োশি যে আশেপাশে যারা থাকে তারা অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, তো তারা দোষ কাউকে দিবে না, নিজের কর্মকে দোষ দিবে না, নিজের প্রারব্ধকে, ভাগ্যকে, স্বভাবকে দোষ দিবে না, সব দোষ যাবে ভগবানের কাছে, যে ভগবান ও কত মহাপাপী, ওকে সব কিছু দিচ্ছে, আমাকে ভগবান দেখে পছন্দ না, এরকম বলে। এমন শয়তান মানুষগুলো। তো কয়েকজন তো বলে যে চা ছাড়া আগে আমি চা খাই, এরপরে ভগবানকে পূজা করি, এমন মানুষ হয়েছে এখন। তো আরেকটা জিনিস বলবো, অনেকজনে কি করে, আমি অনেকজনের বাড়িতেও দেখেছি যে বাড়িতে মধ্যে এই ভগবানের মেলা লাগিয়ে দেয়, 20-30টা ভগবানের বিগ্রহ রাখে, একদিকে দুর্গা মা, কালী মা, বৈষ্ণোদেবী মা, হনুমান, জগন্নাথ, কৃষ্ণ, এগুলো সব দিকে জমা করে ফেলে। তো এটা কেন? এটা অত কিছু রাখার কি প্রয়োজন? আমাদের ইষ্ট হইতে এক, ইষ্টের মধ্যে ভালো করি আমাদের বিশ্বাসটা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। তো আমাদের একটা ভগবানের কাছে বিশ্বাস নাই, এর জন্য আমরা এগুলো রাখি। তো এরকম লাগলে তো আপনি এক জায়গাতে কোনোদিন টিকতেই পারবেন না। তো একটা ইষ্টের মধ্যে শ্রদ্ধা রাখেন, আর ওই ইষ্টের নামটা নিয়ে চলতে থাকেন, আপনার কল্যাণ হয়ে যাবে। কয়েকজন তো ভগবানকে মূর্তি মনে করে, এমন মূর্খ মানুষ আছে। একজন বাড়িতে মধ্যে ভগবানকে প্লাস্টিকের মধ্যে বেড়ে ফেলছে, বলে ময়লা হয়ে যাবে, এমন ফালতু মানুষ আছে। তো ভগবানকে ভাব চায়, ভগবান আমাদের টাকা পয়সাগুলো চান না, ভগবান চান রামহি কেবল প্রেম পিয়ারা, ভগবান খালি প্রেম চান, ভগবানকে যত প্রেম করবে। আর দরকার নেই যে মূর্তিই হতে হবে, যদি এখন এই পিলার থেকে যদি আপনারা শ্রদ্ধা থাকে, পিলার থেকে ভগবান প্রকট হয়ে যান, যেমন প্রহ্লাদের জন্য ভগবান প্রকট হয়েছিলেন। তো পূজা মানুষে করে শ্রদ্ধাদিগুলো শেষ করার জন্য, আর আজকাল মানুষগুলো করে পূজা করে আমার মাথা ব্যথা হচ্ছে। তো ঠিক ওইরকম ভগবানকে প্রেম করা শুরু করে দেন, আপনার মঙ্গল হয়ে যাবে। তো 3টা মার্গ আমরা আজকে শুনলাম, শ্রবণ করলাম, জ্ঞান মার্গ, কর্মকাণ্ড মার্গ এবং ভক্তি মার্গ। তো 2টা মার্গ তো অনেক কষ্ট, এটা সম্ভব না বরাবরই।
তো ভক্তি মার্গটা সব থেকে সরল, আপনার সবাই জীবনের মধ্যে নিয়ে নেন, আপনার নিশ্চয়ই কল্যাণ হয়ে যাবে। যেদিন আপনারা ইয়ে করবেন যে ভগবান আমি তোমার, তুমি আমাকে যেমনে রাখো তেমনে আমি থাকবো, जाहि विधि राखे राम ताहि विधि रहिए, महलों में राखे चाहे झोपड़ी में बास दी। আপনাকে মেহেলে রাখে, ঝোপড়ির মধ্যে রাখে, তো যেদিন আপনারা একটা স্বীকার করে নেবেন সেদিন আপনার ভগবান থেকে সব কমপ্লেনগুলো শেষ হয়ে যাবে। তো ভগবানের আসল বক্তা হইল যে কোনোদিন ভগবানের উপরে কমপ্লেন করে না। তো